তুই আবার মল্লিক বাড়ির সামনে চলে এলি কেন? মেয়েকে বাড়ি থেকে বের করা বুঝবে এবার। রাত্রি রেগে গেলে কি করে বুঝবে। একে ঝিনঝিন দুয়ে কাঁপুনি, তিনে পা ধরে চারে ঝাঁকুনি। বাবা গো মনুরে পাচ্ছি না, খুব ব্যথা, কিছু একটা বল। কি হয়েছে বিগ ব্রাদারের এত পেট? কিছু বল। আবার অচানক কেমন বিমারি? ওই বিগ ব্রাদারের কি করে এরকম হলো? এত বিগ পেন কি করে স্মল হবে? প্লিজ সে। শোন না, বলছি যে তখন দাদা রাত্রিকে বাড়ি থেকে বের করার সময় ডান হাতের আঙ্গুল তুলে এরকম ভাবে রাত্রিকে বের করেছিল বাড়ি থেকে। সেই জন্য হচ্ছে না তো? হ্যাঁ, রাত্রির রাগের জন্য দাদার এরকম অবস্থা না তো? क्या बोलता तू? এরকম আবার होता নাকি? কি পুলিশ ব্যাপার ব্যাপার, ইউ রং ইনফরমেশন দিচ্ছে। এরকম আবার হয় নাকি? রাত্রি তো इधर नहीं है, वो कैसे करेगा? ও মাগো, এই শোনো, আগে আমার একটা কথার উত্তর দিয়ে তারপর পালাও, বুঝলে? যে লোকটা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল সে কেমন আছে গো? তাড়িয়ে দিয়েছিল লোক? কে? জামাই বাবু? ভাইয়ার হাতে দরদ, সাডেন পেন, হাতটা মনে হয় ডিসকানেক্ট হয়ে যাবে। কি বলছে এই বিজন? তুই একবার গিয়ে ডাক্তারকে খবর দে তো। হ্যাঁ মা, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ফোন করছি। মাদার, আচ্ছা এরকম কি করে হলো বলো তো? তুমি একটু ধৈর্য ধরো, বিজন গেছে তো ডাক্তারবাবুকে ডাকতে। পাচ্ছি না, ডাক্তারবাবু আসা অব্দি আমি থাকলে হবে। ডাক্তারবাবু আসার আগে আমার মনে হচ্ছে হাতটা খুঁজে পড়ে যাবে, খুব ব্যথা করছে। বাবা গো, আর হলো তো হলো, ডান হাতেই হলো। ভাবুন তো, বাদ দিয়ে খাবো কি করে বলুন তো? হাতে খুব ব্যথা করছে তাই না বাবা? সেরে যাবে। কি সর্বনাশা কাণ্ড ঘটলো গো? কি হয়েছে রে? ওই যে বাড়ির বাইরে চিত্রা আর রাত্রি অন্ধকারে দাঁড়িয়ে আছে। কি? হ্যাঁ গো, আবার ওই রাত্রি আমাকে প্রশ্ন করছে যে লোকটা ওদের তাড়িয়ে দিয়েছে সে কেমন আছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম, কি ভয়ানক চোখ, যেন সকলকে শেষ করে দেবে। দেখেছো? দেখেছিস তুই? দেখেছিস? আমার সন্দেহ একদম ঠিক ছিল। চিত্রার মেয়ে অসুর হয়ে ফিরে এসছে, আর দাদা আজ ওকে অপমান করে ওই ডান হাত তুলে ওকে এরকম ভাবে বের করে দিয়েছে বাড়ি থেকে। সেটারই শাস্তি দিচ্ছে তোকে দাদা। তাহলে আমার হাত বোধহয় আর এই জন্মে ঠিক হবে না। আমি একটা হাত দিয়ে কি করে বাঁচবো? আমি শেষ হয়ে যাবো, আমি মরে যাবো, মরে যাবো। না বাবা, তোমার কিচ্ছু হবে না, তোমার
নীলকণ্ঠ, আমার বাবার হাত ঠিক করে দাও। আমার বাবাকে ভালো করে দাও ঠাকুর, আমার বাবাকে ভালো করে দাও। ঝিলের কান্না শুনতে পাচ্ছি মনে হচ্ছে। ঝিলের কাঁদছে কেন? ও বাবা গো, পারছি না, ব্যথায় আর পারছি না, কিছু একটা করে। মা গৌরব কষ্ট হচ্ছে? গৌরব তুমি আমার বাবার হাতের ব্যথা সারিয়ে দাও ঠাকুর, সারিয়ে দাও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ বাবা নীলকণ্ঠ? তারক বাবা, আমার কথা শোন। কোথায় চললি তুই? মা, ঝিল্লি আমার ডাকছে, তাড়াতাড়ি চলো। তারক দাঁড়া। মাগো মাগো, আমার হাত অসাড় হয়ে যাচ্ছে গো, পুরোটা অসাড় হয়ে যাচ্ছে। আমার বাবাকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও। ও মা, ও তোমার হাতে কি হয়েছে পিসিমশাই? কি হয়েছে আপনার জামাই বাবু? ডাক্তার দেখো না, আমার বাবার ডান হাতটা খুব ব্যথা করছে, বাবা হাত নাড়াতেই পারছে না। আহারে, কখন শুরু হলো এমন? আরে ওই এক্ষুনি শুরু হয়েছে তো। হ্যাঁ এক্ষুনি। গৌরব তুমি বলো না, তারকে বলো এক্ষুনি তোমার হাতে ব্যথা শুরু হয়েছে। বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক এক্ষুনি এক্ষুনি শুরু হয়েছে ব্যথা, খুব ব্যথা হচ্ছে এক্ষুনি। রাত্রির জন্যই আমার হাতে এরকম হয়েছে, আর তারককে এই বিষয়ে মিথ্যে বলাটাও ঠিক হচ্ছে না। কি করে জানাবো সেটা? আমি চিত্রা আর ওর মেয়েকে বার করে দিয়েছি, তাই সেই রাগেই হয়তো আমার হাতটা অকেজো করে দিয়েছে। তারক তো আর জানে না যে রাত্রির মধ্যে অসুরের ক্ষমতা আছে। পিসেমশাই, অমন আবার হয় নাকি? ওই বোনটার জন্য তোমার হাত এরকম হয়েছে? ও তো ছোট, যতই রাগ দেখাক না কেন, ও অসুর হবে কি করে? তারক, তুই তুই আমার চোখের দিকে তাকিয়ে মনের কথা বুঝে গেলি তারক? তারক যে সব জেনে গেল। গৌরব কি করছো কি তুমি? তারকের সামনে মনে মনে কি ভাবছো? হ্যাঁ 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 তারক, হ্যাঁ এটা সম্ভব, সত্যি এটাই হয়েছে। ওই রাত্রি অসুরই, তুই যেমন দেবতার অংশ, ওই রাত্রি হচ্ছে অসুরের অংশ, বুঝলি তো? তুই তো জানিস না, আমি তোকে বলছি বাবা, 7 বছর আগে যখন তোর জন্ম হয়েছিল যেদিন, সেই দিনই ওই চিত্রার মেয়ে রাত্রির জন্ম হয়েছিল। 7 বছর পর তোর যেমন দেবভাব এসছে, ওই মেয়েটার তেমন অসুর ভাব আসার কথা। আর দেখ না কি সাংঘাতিক মেয়ে, আমি ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় এই ডান হাত দাঁড়িয়েছিলাম, এত সাংঘাতিক মেয়ে, দেখ না আমার হাতটা ওকে যখন। পঞ্চমী